أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا محمد وعلى آله مولانا محمد আজকের এই বল্লভপুর পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের স্বনামধন্য জনাবের সভাপতি হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি শফিউল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, বুড়িচং থেকে আগত, আমার বল্লভপুরবাসী, আমার পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, উপস্থিত আমার বৃদ্ধ বাবারা, আমার বয়সে আমার বন্ধুগান, আমার সন্তান তুল্য সন্তানেরা, কচি কাঁচা সন্তানেরা, বাবারা, আমার অন্তর থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও এই জান্নাতের বাগানে আসার এবং বসার, আল্লাহ এবং তার রাসূল, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ, গাউস কুতুবদের কথা শোনার যে আল্লাহ পাক সুযোগ করে দিলেন, আর এই বডিটাকে আল্লাহ পাক সুস্থ রাখলেন, ওই মনিব মহান আল্লাহ তাআলার দরবারে মাথা নত করে শুকরিয়া জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? তো আওয়াজটা তো ভালো হইল না, আমার মন মতো হয় না। আর লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জলিল কদর পয়গম্বর, গভীর মনোযোগ বন্ধুগণ, বলপুরবাসী,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। একটা উটনি রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আল্লাহ পাক তার জবান খুলে দিলেন। মুসা নবীকে সালাম দিয়ে সংক্ষিপ্ত করে বলছি, আপনি জলিল কদর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলেন, প্রত্যেকদিন কথা বলেন এই পাহাড়ের মধ্যে যে। আমার একটা প্রশ্ন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উটনির সালামের জবাব দিয়ে বললেন, তোমার প্রশ্ন কি বলো, দ্রুত বলো, ইমার্জেন্সি, তাড়াতাড়ি বলো, লেট করা যাবে না। উটনি মুসা নবীকে বললেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমার প্রশ্ন আল্লাহর কাছে এই প্রশ্নটা উপস্থাপন করবেন। আজকে 6 মাস বৃষ্টি হয় না, পানি পাচ্ছে না। আমরা যারা এই মরুভূমি প্রান্তরে বসবাস করি, এই পাহাড়ে যারা আমরা আছি, কীট পতঙ্গ পশু পাখি, এই আমরা যারা উট আছি, বেড়া আছে, দুম্বা আছে, আমাদের কীট পতঙ্গ পশু পাখিগুলা, বেড়া দুম্বা গুলা, উটনিগুলার গোড়াগুলো মারা যাচ্ছে পানির অভাবে। আল্লাহ পাক আমাদেরকে পানি দিবি কিনা, রিজিক দিবেন কিনা, আল্লাহর কাছে এই প্রশ্নটা আমার পক্ষ থেকে করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে তোমার প্রশ্ন বুঝলাম, আমি তোমার প্রশ্ন আল্লাহর কাছে উপস্থাপন করব। মুসা নবী আল্লাহর কাছে উত্তর পাহাড়ে চলে গেলেন, কথাবার্তা বললেন। কথাবার্তার শেষ পর্যায়ে বললেন, আল্লাহ, একটা পানি আমার, একটা প্রাণী আপনার, একটা সৃষ্টিজীব, একটা মাখলুকাত, একটা উটনি আমাকে সালাম দিয়ে আপনি জবান করে দিয়েছেন, আমাকে সালাম দিয়ে প্রশ্ন রাখছেন। পানির অভাবে তারা মারা যাচ্ছে, জীবন যায় উপক্রম, পানি পাচ্ছে না, 6 মাস বৃষ্টি হচ্ছে না, পানির অভাবে এই প্রাণীগুলো, কীট পতঙ্গ গুলো, পশু পাখি গুলো, জীবজন্তু গুলো মারা যাচ্ছে। এই উটনি প্রশ্ন করেছে তারা পানি পাবে কিনা, রিজিক পাবে কিনা, আপনি তো রিজিকের মালিক। অবল্লভপুরবাসী বন্ধুরে গভীর মনোযোগ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর মুসা, তুমি উটনিকে সংবাদ দিয়ে দিবা, যাওয়ার সময় যখন তোমাকে আবার ধরবে, প্রশ্ন করবে, তুমি বলবা 6 মাস তো পানি পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, আরো 6 মাস অপেক্ষা করতে হবে পানির জন্য, বৃষ্টির জন্য। গভীর মনোযোগ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ হয়ে গেল। পয়গম্বরদেরকে আল্লাহ মায়া দিছেন, ভালোবাসা দিছেন, মহব্বত দিছেন, কার কষ্ট দুঃখ পয়গম্বরগণ সহ্য করতে পারে না। মুসা নবীর মনটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, ওই উটটিকে দেখে কষ্ট করে চলে যাচ্ছেন, কথা বলে না। উটটি আবার সালাম দিয়ে বললেন, হুজুর, আপনি আমাকে দেখো না দেখার বান করছেন, আপনি চলে যাচ্ছেন, প্রশ্নের উত্তর পাচ্ছি না, প্রশ্নের উত্তর কি আল্লাহর কাছে কি আমার প্রশ্নটা উপস্থাপন করেন নাই? আল্লাহ কি উত্তর দিছে আমাকে একটু বলে যান। মুসা নবীর মন খারাপ, আল্লাহ এই প্রাণীগুলো 6 মাস পর্যন্ত বৃষ্টি পাচ্ছে না, আর আল্লাহ পাক বললেন আর 6 মাস অপেক্ষা করতে হবে পানির জন্য, বৃষ্টির জন্য, রিজিকের জন্য। অবল্লভপুরবাসী মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, অনেক দূরে চলে গেছেন। উটনি হেঁটে হেঁটে পিছন দিয়ে বলে, হুজুর, আল্লাহর কাছে উপস্থাপন করেছেন কিনা আমার প্রশ্নটার উত্তর দিয়ে যান, আল্লাহ কি বলছে। অনেক দূরে চলে গেছেন,
40 গজ অতিক্রম করে ফেলছেন, বারবার ফুটনি প্রশ্ন করছেন। আপনি জলিল কদর পয়গম্বর, আপনার জবান থেকে মিথ্যা কথা আসতে পারে না। হানা উত্তর দিয়ে যান। আল্লাহ কি উত্তর দিয়েছেন? আল্লাহ কি বলছেন? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক বলছেন তোমার জন্য সংবাদ হচ্ছে বৃষ্টির জন্য আর 6 মাস অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ কোন। আমরা তো দান রোদ দিছি, সিদ্ধ দান রয়ে দিছি, যদি বৃষ্টি আসে আল্লাহরে গালি দেওয়া শুরু করি। আল্লাহ কি আর দেখলো না? এখন বৃষ্টিটা দিয়া দান্ডি ভিজাই দিল। এখন আমার বৃষ্টির প্রয়োজন নাই, আমার আলুটা নষ্ট করে দিল, শস্যটা নষ্ট করে দিল। ওই উঠলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যখন জানলেন, আল্লাহ পাক উত্তর দিয়েছেন 6 মাস অপেক্ষা করতে হবে পানির জন্য, রিজিকের জন্য। এই বৃষ্টিটাই, পানিটা হচ্ছে বান্দা বান্দির জন্য, দুনিয়াবাসীর জন্য হচ্ছে রিজিক। সুবহানাল্লাহ। ভূমিকা লম্বা নিচ্ছি। ওই উঠলি মুসা নবীর জবান থেকে এই কথা শোনার পরে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কোন। কিতাবে আসছে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 গজ সামনে চলে গেছেন অগ্রসর হয়ে, কারণ মুখ দেখাচ্ছেন না। আল্লাহ যে বলছেন 6 মাস অপেক্ষা করতে হবে। ওই উঠলি যখন বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের দরিয়া জুস লেগেছে। আল্লাহ তাআলা যিনি বৃষ্টির দায়িত্বে আছেন, রিজিকের দায়িত্বে আছেন, আল্লাহ ওয়াদার করলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল ওই জায়গার মধ্যে, ওই মরুভূমির মধ্যে, ওই পাহাড়ের মধ্যে সেকেন্ডের মধ্যে পানির ব্যবস্থা করে দাও, বৃষ্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ কোথার নাম। বললেন আলহামদুলিল্লাহ, আর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন। মুসা নবী তাকিয়ে দেখেন, মুসা নবী বৃষ্টি ভিজে যাচ্ছেন, পানি, এমন পানি জমিনের মধ্যে পানি লেগে গেছে। মুসা নবী বললেন, আল্লাহ বললেন 6 মাস পরে, এখন 7 সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে বৃষ্টি আসলো, কারণটা বুঝলাম না। ওই যে শুকরিয়া। বন্ধু, আজকে যারা আসতে পেরেছেন ও ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, অভিনন্দন, মুবারক বানা যায়। আপনার ধন্য মায়ের ধন্য সন্তান, আপনাদের কুফল ভালো, এজন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করেন বন্ধু, আল্লাহ তাআলা বলেন, তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব, নিয়ামত বাড়িয়ে দিব, ডবল বাড়িয়ে দিব তোমাকে নিয়ামত। এজন্য ভূমিকাতে বলি, আলোচনা যাচ্ছি না এখনো। আপনি বিপদে আছেন, জ্বর উঠছে, গোড়াগাছি উঠছে, অ্যাক্সিডেন্ট করছেন, দোকানে ব্যবসা লস খাইছেন, সার্কি চলে গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, বিয়ে করছেন, স্ত্রী মারা গেল, 12 বছর পরে একটা সন্তান দিল, সন্তানটা মারা গেল, আপনার একটা চোখ চলে গেল, একটা পাও চলে গেল। আপনি কি আল্লাহকে গালি দিবেন না শুকরিয়া আদায় করবেন? কথা বলেন, কি করবেন? শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে কতটুকু ফায়দা, এইটা শেষ করে হাদিসটা বলে, দোয়াটা বলে। আবু সালামা নবীর দরবার থেকে ঘরের মধ্যে আসলেন। আমরা তো স্ত্রীর সালাম দেই না। আবু উবাইদা জাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা ঘরে আসলেন, স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুকা। আজকে যদি পাগড়ি বাঁধিয়ে দাড়ি রাখি, টুপি বাঁধা দেই, জুব্বা গায়ে দেই, কুতুব হয়ে গেছি, সালাম দেই না মুসল্লি রে। আমি কুতুব, আমার মধ্যে অহংকার এসে যায়, তাকাব্বুরি এসে যায়।
আল্লাহর যারা নেক বান্দা তাদের মধ্যে অহংকার নাই, তাকাব্বুর নাই, হিংসা নাই। আবু সালামা স্ত্রীকে সালাম দিলেন, আর মুস্কি মুস্কি হাসতে আছেন। স্ত্রী আবু সালামার স্ত্রী উম্মে সালামা, আমাদের মা উম্মে সালামা বলছেন, ও স্বামী, আমার বল্লভপুর মা বোনেরা ভূমিকার আলোচনা গভীর মনোযোগ মা, তোমার হাতে ধরি পায়ে পড়ি গো মা। বাবার বাড়ির থেকে নতুন শাড়ি পরে স্বামীর বাড়িতে আসছো গো মা, স্বামীর বাড়ির থেকে আবার নতুন মার্কিন কাপড় পরে আবার চলে যাবে তোমার আসল ঠিকানা, ঠিক না? অবল্লভপুর মা বোনেরা, তোমাদের জন্য 2-1 মিনিট টিপ দিচ্ছি ভূমিকাতে। উম্মে সালামা বললেন, এখানে পানি আসলো কোত্থেকে? উম্মে সালামা বললেন, ওগো আমার স্বামী, ব্যাপার কি? নবী পাকের দরবার থেকে সব শুনে আসেন, আজকে জীবনটা খুশি খুশি আনন্দ লাগতে আছে, ব্যাপার কি? লম্বায় যাব না। আবু সালামা বললেন, আজকে নবীজি এমন একটা কথা বলছে, এমন দামি কথা বলছে, কেউ যদি বিপদ আপদে, বলা মুসিবতে, অসুখ বিসুখে, তাই আল্লাহ নবী এমন একটা দোয়া শিয়ে দিয়েছেন, কেউ যদি বলা মুসিবতে, বিমার, আমারে অসুখ বিসুখে, আল্লাহ যখন কোন বান্দা বান্দিকে, ইমানদারকে পরীক্ষা করবেন, বিপদের সময় যদি সে বলতে পারে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর ওজন কতটুকু, এটার বার কতটুকু, এটার শক্তি, এটার পুরস্কার কতটুকু, এটার মুজিজা কতটুকু, এটার ফজিলতটা আল্লাহ নবী আজকে বয়ান করছে, আমার মনটা শান্তি হয়ে গেছে। আবু সালামা বলছেন, উম্মে সালামা আমাদের মা বলছেন, স্বামী গো, নবী কি বলছেন একটু জবান থেকে শুনতে চাই। ও বল্লভপুর মা বোনেরা গভীর মনোযোগ, মাগো কাজ কাম বন্ধ করে দাও, মোবাইলটা হাত থেকে ফেলে দাও গো মা। এই মোবাইল আজ গজব মহামারী, করোনা মহামারীর থেকে গজব, মোবাইল ধ্বংস করে দিয়েছে, পরিবারটাকে ধ্বংস তছনছ করে দিয়েছে মোবাইলে। 5 জনের মা আরেকবার আল্লাহকে মোবাইলের কারণে বাইকে যায়, 5টা সন্তান ফালাইয়া স্বামীরে কোরবানি দিয়া আরেকবার আল্লাহকে মোবাইলে প্রেম করে চলে যায়, ডাকা ডাকা হোলাইনে মোবাইল দিয়া প্রেম করে চলে যায়, মা চায় না, বাবা চায় না। অবল্লভপুরবাসী গভীর মনোযোগ, সময় কম, গভীর কথা বলবো, আমলের কথা বলবো। আমাদের মা উম্মে সালামা বললেন, স্বামী গো, তোমার জবান থেকে শুনতে চাই, নবীজি কি বলছেন একটু শোনেন, একটু বলেন, আমি একটু শুনতে চাই। আবু সালামা বললেন, ও আমার স্ত্রীকে আদর করে ভালোবাসা দিয়ে কাঁধের মধ্যে হাত রেখে বললেন, তুমি শোনো, আমি বলতে আসি, আল্লাহুম্মা আজিরনি, শিখুন আমার সাথে গভীর মনোযোগ। আমি জানছি, খবর নিচ্ছি আর কি, বল্লভপুর গ্রামবাসী, এই গ্রামে শিক্ষিত মানুষ বেশি, এই গ্রামের মানুষগুলো ভদ্রবেশী, তারা শিষ্টাচারওয়ালা, আলেম উলামাকে মহব্বত করে, এজন্য গভীর মনোযোগ দোয়াটা শিখুন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি وأخلف لي خيرا منها، اللهم إني أعوذ بك من البراس والجنود والجزام من سيء الأسقام،
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির সাহাবী আবু সালামা স্ত্রীর কাছে এই কথাটা, এই দোয়াটা শিখালেন, স্ত্রীকে সাথে সাথে শিখালেন। মিনিটের মধ্যে আমাদের মা উম্মে সালামা দোয়াটা শিখে ফেললেন। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। কিছুদিন পরে নবীজির সাহাবী আবু সালামা মারা গেলেন। স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয় স্ত্রীর জন্য। ইদ্যত পালন যেদিন শেষ হল, এশারের নামাজের পরে উম্মে সালামা কোরআন তেলাওয়াত করতে আছেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, বন্ধু ও আমার হাবিব, আপনি আর এখানে বসে থাকেন না, আপনার জন্য সুসংবাদ। আপনি সুসংবাদ উম্মে সালামাকে সুসংবাদ জানিয়ে দেন। আপনি উম্মে সালামাকে প্রস্তাব দেন, আল্লাহর থেকে অর্ডার আসছে, উম্মে সালামাকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা আমাদের মা, ভূমিকা অনেক টাইম খেয়ে ফেলছে, আমলের কথা বলতেছি বন্ধু, গভীর মনোযোগ। উম্মে সালামা এশারের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে আছেন। আল্লাহর নবীর উপর যখন আয়াত নাজিল হলো, মসজিদে নববীতে হুজুরা খানায় ছিলেন। আমি 2016 সালে হজ করছি। জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ যে জায়গাটাকে বলা হয়, নবীজিকে সালাম দেওয়ার তৌফিক হয়েছে, আমি গুনাহগার। নবীজি হুজুরাখানা থেকে উম্মে সালামার বাড়িতে চলে গেলেন সুসংবাদ পেয়ে। উম্মে সালামা নবীজিকে দেখে অবাক হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। বসা ছিলেন, কোরআন শরীফ পড়ছেন, বসার থেকে দাঁড়িয়ে গেলেন। আরে কি অপরাধ করলাম, কি জানি অন্যায় করে ফেললাম। নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, উম্মে সালামা তুমি বসো, টেনশন করো না, পেরেশান হইও না। তুমি ধীর স্থির ভাবে বসো। আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাজিল করেছেন, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আমি প্রস্তাব নিয়ে আসছি তোমার কাছে উম্মে সালামা। আল্লাহ পাক ওহী নাজিল করছেন, আমি যেন তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করি, তুমি আমার প্রস্তাব গ্রহণ করো। সুবহানাল্লাহ। বল্লভপুরবাসী ওয়াজ বুঝতে আসেননি কিতা কইতেছি? উম্মে সালামা চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। বলেন, আল্লাহ, আমার স্বামী নবীর মুখ থেকে, জবান মুবারক থেকে যেই কথা শুনছেন, এই দোয়াটা আমি শিখছি। আমি আজকে নবী আমার স্বামী মারা যাওয়ার পরে আমি ইদ্যত চলাকালীন আমি এই আমলটা প্রত্যেকদিন 24 ঘন্টায় এই আমলটা দোয়াটা করি ফরজ নামাজের পরে। ও আমার আল্লাহ, সিজদা যাইয়া উম্মে সালামা বলতেছেন, তুমি আমার স্বামীকে আমার যৌবনকালে আমার থেকে ছিনিয়ে নিয়েছ, কিন্তু তোমার বন্ধুর মুখের বাণীটা আমি আমল করতাম। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। যুবকেরা, বন্ধুরা, আমার বোনেরা, ও আমার শিক্ষিত মায়েরা, আমার বাবারা, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সালামা সিজদার মধ্যে আছেন, সিজদা যে বলছেন, আল্লাহ
আমার যৌবন কালে তুমি আমার স্বামীকে নিয়ে গেলা, স্বামীর বিনিময়ে আমার যৌবন কালে আমার থেকে কেড়ে নিলা, ছেড়ে নিলা, ফিরে নিলা আমার কলজা, আমার কলজার দন। আমার এত সুন্দর স্বামীকে তুমি এত আদব কায়দা, এত আমল হলো আল্লাহ ওয়ালা মুত্তাকি, যিনি সার্টিফিকেট পাইছেন জান্নাতের, যেই সার্টিফিকেট আবু সালামা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, এমন স্বামীকে তুমি আমার থেকে কেড়ে নিলা। কেড়ে নিয়ে যে তুমি আমাকে এত বড় প্রতিদান দিবা, তোমার বন্ধুকে আমার স্বামী বানাইয়া দিবা, আমি আল্লাহ তোমার কাছে এত আশা করি নাই। আমি তোমার কাছে কি বড় শুকরিয়া আদায় করবো? আমি বলছি আলহামদুলিল্লাহ। ওই কথা শুকরিয়া বল্লভপুরবাসী আপনার উপরে, আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন, স্রষ্টা হিসাবে মানেন, আপনার উপরে আসবে পরীক্ষা, কোটি কোটি পরীক্ষা আসবে। এই পরীক্ষার সময়, বিপদ আপদের সময় আপনি যদি সবর করতে পারেন, বলতে পারেন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা আপনি থেকে আপনাকে সন্তান কেড়ে নিছে, স্ত্রী কেড়ে নিছে, মা বাবা কেড়ে নিছে, সম্পদ কেড়ে নিছে, আপনার চোখ কেড়ে নিছে। আল্লাহর জবান কসম করে, জালালের কসম করে বলছে, আল্লাহ আমি তোকে আজ থেকে ডবল উত্তম শ্রেষ্ঠ প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তুই যদি সবর করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এই বল্লভপুরবাসীর যুবকদেরকে অভিনন্দন, মোবারকবাদ জানাই। আজকের এই গ্রামের যুবকদের অক্লান্ত পরিশ্রম, তাদের ঘামের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। আজকে মানুষ দুনিয়া নিয়ে পাগল, যারা আল্লাহর পাগল, নবীর পাগল, গাউসুল পাকের পাগল, বাবা শাহজালালের পাগল, ইমাম হাসান হুসেনের পাগল, আবু বকরের পাগল, ওমরের পাগল, তারা দুনিয়া সব মায়া ছেড়ে তারা তাদের জীবনের সময়টা মূল্যবান, এই সময়ের হিসাব নেবে সর্বপ্রথম হাসরের ময়দানে। এই জন্য মূল্যবান জিনিস। যুবকদেরকে অভিনন্দন জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজাইছেন। শ্রোতা কতজন আসলো এটা দেখার বিষয় নয়, বক্তা কার কথা বললেন উলামায়ে কেরাম সেটা বিবেচ্য বিষয়, দেখার বিষয়, ঠিক না? কার কথা বলছে, কি কথা বলছে, কেন বলছে, কি জন্য বলছে, সেটা চিন্তার বিষয়, গবেষণার বিষয়। সভাপতি সাহেব আজকে যে মাহফিলের আয়োজন করছেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি জন্য করছেন মাহফিলের আয়োজন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তর দেখছেন নি? প্রশ্ন করার সাথে সাথে কেমন বাড়ি জবাব দিছে। তাহলে একটি কথা বলি, আবু বকর ওমরের কথা। আমরা প্রতিযোগিতা করি, খুতবা শেষ হলে জুমার নামাজে যাব, ওয়াজ হলে এত ওয়াজ বলার দরকার নাই, হুজুরা কত কথা কয়, এত কথা শুনুন যাইতো না, ঠিক না? জামাতের 1 মিনিট আগে যায়, আগে যায় না, না আগে গেলে লস। আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যদি বলি আজকে রাত আমার জীবনটা শেষ হয়ে যাবে, আবু বকরের জীবনী আমি গুনাহগার শেষ করতে পারবো না। আমি হজ যখন গেছি, যেই গুহাটার মধ্যে নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন হিজরত করে, আবু বকরকে নিয়ে আশ্রয় নিলেন। এই পাহাড়ের মধ্যে উঠতে আমার 2.5 ঘন্টা লাগছে, অর্থাৎ 2 ঘন্টা 46 মিনিট লাগছে। আমি পানির বোতল আর শুকনা খাবার লইয়া উঠছি। 60টা পাহাড় বাইয়া তারপর ওই পাহাড়ে যেতে হয়, যেই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন হিজরতের রাত্রে।
নবীজিকে হত্যা করবে, নবীজিকে মেরে ফেললে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। এবং চিন্তা করে দেখেন, আমার মতো আপনার মতো মানুষ যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যায় পাহাড়ের মধ্যে উঠতে, রহমতের নবী উম্মতের কান্ডারি নবী কামলিওয়ালা আবু বকর গভীর রাতে উঠলেন, কতক্ষণ সময় লাগছে, ক্লান্ত হয়ে গেলেন। আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি করো, একটু তোমার পাওটা বিছিয়ে দাও, আমি তোমার রানের মধ্যে হাঁটুর মধ্যে মাথাটা রেখে আমি একটু বিশ্রাম নেব, একটু আমার শরীরটা ক্লান্ত লাগতে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর মধ্যে এই রানের মধ্যে মাথাটা রেখে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় আবু বকরের চোখের পানি হঠাৎ করে নবীজির চেহারা মুবারকের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ছে। চোখের পানি গরম, কান্নার পানি গরম। এই চোখের পানি পড়ার সাথে সাথে নবীজি ঘুম ভেঙে গেলেন, উঠে বসে গেলেন। আবু বকরকে বলছে, আবু বকর, আবু বকর বাড়ির কথা মনে পড়ছে, সম্পদের কথা মনে পড়ছে, স্ত্রী সন্তানের সন্ততির কথা মনে পড়ছে, বাড়ি ঘরের মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া কি এই জন্য কাঁদতে আসো? আবু বকর উঠে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান আমার আপনার পাও মুবারকে রাখলাম, আমার জীবনটা আপনার জন্য কুরবানি করে দিব। নবী গো, আপনি 6 মাস আগে আমাকে বলছিলেন আবু বকর আমি মদিনা মক্কা থাকতে পারবো না, আমার জন্মস্থান আমি থাকতে পারবো না, এই মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যেতে হবে। আল্লাহ ওহী নাজিল করেছেন, ও বন্ধু আবু বকর, বন্ধু নয় আবার শ্বশুর, আবার জলিল কদর সাহাবী, 1 নম্বর মুসলমান, কোটি কোটি মুসলমানের মধ্যে 1 নম্বর মুসলমান হচ্ছে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসছে বাবা আদম থেকে শুরু করে তার মধ্যে সিরিয়ালে মুসলমানদের মধ্যে 1 নম্বরে আছেন আবু বকর। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেদিন বলছেন আবু বকর, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলছেন 6 মাস পূর্বে আমাকে বলছেন হিজরত করতে হবে, ওই 6 মাস পূর্বে আমি আবু বকর একটা উটনিকে দিনের বেলা খাওয়াই, তাজা মোটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ সারা, নেই কেহ নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি বলছেন হিজরতের বন্ধু হবা, সাথী হবা, সঙ্গী হবা। নবী গো 6 মাস পূর্বে, 6 মাস থেকে শুরু করে 6 মাস পর্যন্ত একটা উটকে দিনের বেলা ঘাস খাওয়াইতাম, রাত্রে আপনার পিছনে এশারের নামাজ আদায় করে
ঘরে এসে খাওয়া দাওয়া করার পরে কিছু খাজুর আঙ্কুর বেদানা একটা বোতলের মধ্যে পানি কিছু ফুরাইয়া একটা গাঠি বান্দা আমার কিছু সাবানা লইয়া একটা বোতল দুধ লইয়া এটা আমার কাঁধের মধ্যে রাখছি। এই কাঠুরি কাঁধের মধ্যে বান্দা আমি আমার পিঠটা দরজার মধ্যে লাগাইয়া নবীকে 6 মাস দাঁড়াইয়া রইছি। এই জন্য দাঁড়াইয়া রইলাম, আমি যদি ঘুমিয়ে যাই, আমার কারণে যদি নবীজি কতল হয়ে যায়, আমি আবু বকরের আমলের কি অবস্থা হবে? আল্লাহর কাছে আসামি হয়ে যাব। এই ভয়ে আজকে 6 মাস পর্যন্ত আমি এই 6 মাস একটা রাত্র আমি ঘুম যাই নাই, শুধু আপনার ভয়ে, আল্লাহর ভয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। নবী গো, সন্তানের মায়া কিছু না, স্ত্রীর মায়া কিছু না, সম্পদের মায়া না। একটা সাপ আমাকে সঙ্গল মারছে, এই জন্য শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেছে। এই গর্তটা এখনো আছে। বন্ধু, 1400-1500 বছর আগে এই গর্ত দিয়ে নবীকে দেখার জন্য সাপ আসছে। মুসা নবীর পয়গম্বর থেকে এই সাপটা তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে সাপ জানছে এই পথে এই রাত্রে হিজরত করবে রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, এই ত্যাগ আমি স্বীকার করছি। নবীর কাছে যখন এই কথা বললেন, নবীজি থুতু মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আমার আলোচনা ছিল না। আবু বকর প্রেসিডেন্ট নবীজির উপাতের পরে আবু বকরকে নবীজি স্বপ্নে দেখালেন, আপনি প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটা বৃদ্ধ মহিলা, তার খোঁজখবর নিতে আসেন না, স্বামী নাই, সন্তান নাই, আওলাদ কেউ দুনিয়াতে নাই, মহিলাটা চলতে ফিরতে পারে না, সে একজন আল্লাহওয়ালা, নবীওয়ালা। নবীজি আবু বকরকে বলতে আছেন, আপনি কি রাষ্ট্রের খবর রাখেন না জনগণের? আবু বকর ভয় পেয়ে গেলেন। সকালবেলা জরুরি ইমার্জেন্সি সংসদ ভবন ডাকলেন, মন্ত্রী উপদেষ্টাদেরকে। দেশের প্রধান বিচারপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, যাকে শয়তান দেখলে 40 গজ দূরে থাকতো, বাঘে বৈশে সাপে একসাথে হানি খেত, কেউ কেউ তাদের ডরে তাকাইতো না। সুবহানাল্লাহ। ওমর দেশের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি, জাস্টিস, দেশের প্রধান বিচারপতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি অমুক গ্রামে অমুক জায়গায় এক মহিলা আছে, সংক্ষিপ্ত করে বলছি, ওই মহিলা অসুস্থ, সে চলাফেরা করতে পারে না, তার সেবা করার লোক নাই। আপনি আগে আপনার ডিউটি পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কত বড় দুর্নীতিবাজ, হাকিবাজি দেয় ডিউটি, বেতনটা জায়েজ হবে না। 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টায় করতে হবে, 1 মিনিটের থেকে লটসট করা যাবে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন, আপনি এই বুড়ির খেজমতে লেগে যান। সংক্ষিপ্ত করে বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 ঘন্টা ডিউটি, দেশের প্রধান বিচারপতি, 8 ঘন্টা ডিউটির পরে উনি আবার বুড়ি বাড়িতে গেছে। বুড়ির সালাম দিয়ে বলছেন, আমি আপনার খেজমতে আসছি। বৃদ্ধ মহিলা চোখে দেখে না, ঘর বইটা প্যারালাইসিস। মহিলা আওয়াজ দিচ্ছে, আপনার আগে এক যুবক এসে আমাকে গোসল করিয়ে, আমার সেবা করে, রান্না বান্না করে, আমাকে খাওয়াইয়ে, আমার সেবা করে উনি চলে গেছেন আপনি আসার আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন।
দ্বিতীয় দিন গেলেন, আবারও বললেন একই ঘটনা। তৃতীয় দিন আবার এক ঘটনা, একই ঘটনা। চতুর্থ দিন একই ঘটনা। পঞ্চম দিন গভীর রজনী রাত্র তাহাজ্জুদের সময় ওমর রাদিয়াল্লাহু তরবারি নিয়ে গেলেন। দেশের প্রেসিডেন্ট আবু বকর আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যেন আমার দায়িত্ব পালন করি। কার এত বড় সাহস, তারে আজকে কল্লা গর্দান থেকে ফেলে দেব। আমার দায়িত্বের মধ্যে কে বাধা দিল? প্রেসিডেন্ট আমাকে অর্ডার করেছেন। 60টা দিন হলো, একটা দিনও বুড়ির খেজমত করতে পারলাম না। আজকে পঞ্চম দিন। রাত্রে যখন গভীর হলো, 1টা, 1:30, 2টা বাজে, আমরা মোবাইল লইয়া বসে রয়েছি। আমরা জুয়ার আড্ডা, গাঞ্জার মধ্যে আড্ডা, আমরা ইয়াবার মধ্যে আড্ডা, আমরা নারী দর্শনের মধ্যে আড্ডা, চুরির মধ্যে আড্ডা। রাত্রের গভীর যখন হয়ে যায়, একদল চুরি করতে বাড়িয়ে যায়, ঠিক না? বল্লভপুর নাই, এই অঞ্চলে নাই, ওই যে মেন রোডে আছে, ঢাকা সিটাঙ্গের রোডে, ডাইভার্সের রাজ্যে যেটা কইল, চাদর কাঁদিছে, চাদরের তলে তরবারি লুকিয়ে রাখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরজা টুক দিছে, আরে বুড়িকে সালাম দিছে, সালাম দিছে। আরে বুড়ি বলছে, কে তুমি? আপনার খেজমত করার জন্য আসছে। খেজমত লাগবো না। কেন? কয় একটা যুবক আমার খেজমতে নিয়ে যেতে এখন আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, কে তুমি ভিতরে? তোমার কাজ কমপ্লিট করে তুমি বেরিয়ে আসো, আমি অনুমতি ছাড়া করে প্রবেশ করতে পারবো না। আবু বকর চাদর গায়ে দিয়ে মুখটাকে দেখে এই বুড়ির রান্না বাড়া করে কাজ কমপ্লিট করে দরজা খুলে বেরিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গর্দানের মধ্যে যে আস্তিন গায়ে দিয়েছে জামা, পাঞ্জাবি, এই পাঞ্জাবি কলার চাপে ধরছেন। ধরে কইতেছে, তোমার মুখ উদাম করো, তোমার পরিচয় দাও, কে তুমি? আমাকে দেশের প্রেসিডেন্ট দায়িত্ব দিছে, আমি যেন বুড়ির খেজমত করি, তুমি কেন আমাকে খেজমত থেকে বঞ্চিত করলা? পরিচিত মুখ দেখাও, নয়তো গর্দান ফেলে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পরে যখন চাদরটা সরাইলেন মুখ থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা পড়ে গেল। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তুমি তোমার রবের, তোমার মালিকের আইন এবং কানুন বিধান মানো। আল্লাহ তোমার জন্য রেখেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। তোমার জন্য রেখেছে কি? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। অন্যত্র বলতে আছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি তোমার রবের ইবাদত করো, তুমি তোমার রবের গোলামি করো, দাসত্ব করো, আইন মানো, আর তুমি তোমার রবের আল্লাহওয়ালাদের পথ ধরো, আর তুমি তোমার আল্লাহর জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। ইমানদার মুসলমান মুমিনের মধ্যে আর কাফের বেঈমানের মধ্যে পার্থক্য, ডিফারেন্স হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে বুঝা যাবে তার সব আছেন, ইমান আছে। যার নামাজ নাই তার কিছু নাই। বল্লভপুরবাসী আজকে এই নামাজ থেকে আমরা দূরে সরে আছি। এই নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হচ্ছে বেহেশতের সাফি। আসসালাতু মিরাজুল মুমিনিন, ইমানদার মুমিনের জন্য মুসলমান হচ্ছে সাক্ষাৎ, মোলাকাত করা, দিদার করা। কার সাথে? তার মালিকের সাথে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, আমরা কেন কথা বলি? আমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম, আমরা বাঁচব। আমি যে নামাজ পড়ি, আমি আপনাকে নামাজের কথা বলবো। এই জন্য আমার মালিক, আপনার রব, আমার রব, কুল কায়নাতের রব, এই আসমান জমিনের রব বলতে আছেন, তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি অন্যকে ভালো কাজের কথা বলুন। কু আনফুসাকুম
তুমি যদি আযাব থেকে গজব থেকে আমার পাকড়াও থেকে বাঁচতে চাও, তোমার স্ত্রীকে তুমি বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার দাদাকে বাঁচাও, দাদিকে বাঁচাও, নানাকে বাঁচাও, নানিকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও, দেশকে বাঁচাও, প্রতিবেশীকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও। আল্লাহ নবী কাল হাসরে বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা বিয়াদিহি। বল্লভপুরবাসী সময় কম, নবীজি বলবেন দূর হয়ে যাও, সামনের থেকে সরে যাও, তুমি আমার উম্মত না। তুমি যদি আমার উম্মত হও, গোররা মুআজ্জালিন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে কোটি কোটি উম্মত, সবচেয়ে বেশি উম্মত আপনার। এটা খুতবা, কোরআন শরীফ নয়। এই খুতবাটা 2000 হাদিয়া একজন আমার কলেজার টুকরা মদিনগর, তার নাম রানা। এই রানা আমাকে দিয়েছেন হাদিয়া। এই খুতবাটা আমি জুমা আলোচনা করি, এটার সাথে ইংরেজি এবং কোরআন হাদিস আর বাইরে কোনো এটার সাথে নাই কালেকশন। আমি তফসির করি, তফসির দেখি, তফসির জালালাইন, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, আর কোরআন আছে আমার কাছে, তফসির জালালাইন, 7টা তফসির আমার কাছে আছে। আমি এগুলোর সাথে থেকে সংগ্রহ করে কথা বলি, সরাসরি কোরআন সামনে নিয়ে। সময় পেলাম না, দুঃখিত, মন ভরে আলোচনা করতে পারলাম না। অনেক কষ্ট করে আসছি, পরিশ্রম করে আসছি, মন ভরে কথা বলতে পারি নাই, দুঃখিত। নবীজি বলছেন, সোখান, আমার সামনে থেকে চলে যা। কেন চলে যাব? প্রশ্ন না? কেন চলে যাব? এই জন্য চলে যাবা, তোমার চেহারার মধ্যে নূর নাই, আলো নাই, বালুবাতি নাই, চেরাগ নাই, নূর নাই, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, তোমার কপালের মধ্যে, তোমার চেহারার মধ্যে, বডির মধ্যে নূর নাই। সুকান সুকান লিমান গায়্যারা বিয়াদিহি, হাদিস, দলিল। কেন? যে তুমি যদি ওযু করতা, যেটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা বলছেন যে আপনি কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূল বলছেন, গোররা মুআজ্জালিন। আয়েশা রে, কোটি কোটি ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া, এই সাদা ঘোড়াটার কপালের মধ্যে যদি একটা কালো চাঁদ থাকে, তারা থাকে, আয়েশা রে বলো তো দেখি, কোটি ঘোড়ার মধ্যে এই সাদা ঘোড়া, তার কপালের মধ্যে চাঁদ আছে, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে তার কপালে। আয়েশা বলো তো দেখি, এই ঘোড়াটা আমি চিনতে পারবো কিনা কোটি ঘোড়ার মধ্যে? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি চিনতে পারবেন, এটাকে আপনি পাকড়াও করতে পারবেন। আয়েশা, আদম নবী থেকে শেষ পর্যন্ত আমার উম্মত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে যাদের বডির মধ্যে, চেহারার মধ্যে নূর চমকাবে, আলোকিত হবে, তাদের নূর দেখে দেখে আমি নবী তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, খুলুহু ফাগুল্লুকুম সুম্মাল জাহিম সাল্লুকুম ফি সিলসিলাতিন যারউহা কালহাসুর ময়দানে জাহান্নামকে আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা, দোজখকে যারা মালিকের নেতৃত্বে যারা দায়িত্বে আছেন, কোটি কোটি জাহান্নামের ফেরেশতারা, এই ফেরেশতাগুলোকে অর্ডার বলবেন, হুকুম করবেন, জাহান্নামটাকে টেনে আনো। 70,000 গজ আগুনের শিকল লম্বা, এই শিকল দিয়া টান্না আনবেন। প্রত্যেকটা করার মধ্যে 70,000 ফেরেশতা, এই শিকলের লম্বা হচ্ছে 70,000 গজ লম্বা। এই প্রত্যেকটা করার মধ্যে 70,000 ফেরেশতা। এবার হিসাব করেন ক্যালকুলেটর দিয়া, এই জাহান্নামকে টেনে আনবে, টেনে এনে বলবে, যারা নামাজ পড়ে নাই, বল্লভপুর মা বোনেরা, ও আমার যুবকেরা, আজকের মাহফিল সার্থক হবে, সফল হবে, কামিয়াব হবে। যারা আজকে আয়োজন করেছে, যুবকেরা মাথার গাম পায়ে ফেলে, টাকা দিয়া, পরিশ্রম দিয়া, গাম দিয়া, রক্ত দিয়া, জীবন দিয়া এই জান্নাতের বাগান সাজাইছেন, তখনই সার্থক হবে, সফল হবে। তোমরা আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন, তোমরা সুসংবাদ পাবা, তোমরা নাজাত পাবা। যারা আজকে জান্নাতের বাগান সাজাইছেন, সময় কম দেখা কথাটা তাড়াতাড়ি বলতে আসি।
তোমরা তখনই কমিটি আজকের সভাপতি সহ যারা এই আয়োজন যারা আসছে যারা শুনছে তারা তখনই সফল কাম যারা আমল করবে কথাগুলো শোনার পরে আল্লাহ পাক বলেন খুনুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি সিলসিলাতিন যারুহা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তার দশ আমার এই বান্দিরে গ্রেফতার কর, ও সেনাবাহিনী গ্রেফতার করো, ওরা বকুব্রসিতা ও বিডিআর ও আনসার ও পুরুষ গোয়েন্দা বিভাগের প্রধান তারে গ্রেফতার করো। আল্লাহ পাক জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে মালিকের নেতৃত্বে যারা আছে ওই যে জাহান শিকুল নিয়ে আসছে তাদেরকে বাঁধো শিকুল দিয়া, আর শিকুল দিয়া বান্দা যে নামাজ পড়ে নাই, যে নামাজ পড়ে নাই, বল্লভপুরবাসী যে নামাজ ছেড়ে দিছে, নামাজ পড়ে নাই, 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 খোদার কসম তাকে আল্লাহ তাআলা বলবেন গ্রেফতার করো, তাকে গ্রেফতার করো, তাকে গ্রেফতার করো, তাকে গ্রেফতার করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আমি কষ্ট করেছি 1 ঘন্টার উপরে, আপনাদের কাছে কিছুই চাও না। একটা জিনিস ছাড়বো, কারা নামাজ পড়বেন হাত তোলা দেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, হাত থাকুক, আমার রব দেখুক, আল্লাহ খুদার কসম আল্লাহ দেখতে আছেন, আমার রব দেখতে আছেন। আজকের এই কষ্ট আশা সার্থক হবে। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা উজুর ব্যতীত, শরীয়তের উজুর ব্যতীত যতটুকু উজর ততটুকু মাপ, কবিরা হক সবিকিরা হক, যতটুকু উজর ততটুকু মাপ, ততক্ষণ পর্যন্ত মাপ। আমার শরীয়তের উজর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিবে। কত কবিরা গুনাহ হোক, আল্লাহর কথা, তুমি আটলান্টিক মহাসাগরে যে পরিমাণ পানি আছে এই পরিমাণ গুনাহ যদি লাইয়া উঠো, আল্লাহ যদি তোমাকে রহমতের নজর দিয়ে তাকায়, তুমি যদি একবার আমাকে রব হিসাবে সরকারি স্বীকার করো, আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের কোটি কোটি গুনাহগুলি মাফ করে দিব। আজকে ওয়াদা করুন, হাত তুলুন আমার সাথে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি কষ্ট করে আসছি, আমি হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, আমার প্রেশার বাড়া থাকে এবং গ্যাস্ট্রিক। আমি গরিব, একটা মসজিদে ইমামতি করি, আমি সামান্য বেতনে সার্কি করি, এই দিয়ে আমার জীবন সংসার চলে রই বল্লভপুরে বাসী। যুবক, আমার একটা দাবি থাকবে রে যুবক, আমার কথাগুলো শোনো গো মা। বল্লভপুরে যুবকেরা বন্ধুরে বলে যাই রে বন্ধু, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। কেয়ারফুল, আই রিপিট, সংক্ষিপ্ত করে বলছি, গভীর মনোযোগ। হারুন ইবনে সুরি বলছেন 40 বছর যার হজটা কবুল হয় না সেই গুনাহগার আমি। মালিক ইবনে দিনার বলছেন, ও হারুন সুরি, তোমার হজটা কেন কবুল হয় না? তুমি এমন কি পাপ করছো, কি অন্যায় করছো, কি গুনাহ করছো? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যুবকেরা, আমার যুবকেরা যারা পরিশ্রম করে মাহফিল আয়োজন করছো, আলোচনা শেষ করছি, কষ্ট করতেছি, গাম পড়তে আছে, কিছু আছে না, বাতাস করেন। খাতাটা আছে তো, খাতা দিয়ে দেন। হারুন ইবনে সুরি বলছেন, মালিক ইবনে দিনার জানবা আমি কি পাপ করছি, অন্যায় করছি? আমি 24 ঘন্টা মদ পান করতাম, নারী আমার নেশা ছিল, মদ আমার নেশা ছিল, এই দুই জিনিসের উপর আমার লোভ ছিল। এমন রাত্র নাই নারীর সাথে আমি সহবাস করি নাই, দর্শন করি নাই। যুবকেরা গভীর মনোযোগ। আমি প্রত্যেক রাতে নারীর সাথে অবৈধ মেলামেশা করতাম,
আর আমি গেলেন গেলেন মদ খাইতাম। মদ খাইয়া বাড়িতে দেখি আমার মা চুলার মধ্যে রান্না বান্না করে ভাত রান্না। আমি মালিকের জন্য, আমি হারুন ছুরির জন্য, আমি গোলামের জন্য, আমি নাখান্দার জন্য, নিকৃষ্টের জন্য, এই পাপীর জন্য, এই জমিনে সবচাইতে বড় পাপী আমি হারুন। আমার জন্য মা পাকশাক করতে আছে। আমি যখন মদ খাইয়া বাড়িতে আসলাম, মা বলছে তুই আবার শান্তি দিবি না, আমার তুই শান্তি দিবি না, তোর এই পেটে লইয়া কি পাপ করলাম, তুই কি মরে যেতে পারিস না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বর্ণপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। শেষ করছি। হারুন ইবনে সুরি বললেন, আমার মা যখন রাগ হইয়া আমার এই কথা বলতে আছে, তুই মদ তারুসা, তোর জন্য সমাজে মুখ দেখাইতাম পারি না, মদ খাইয়া নারী নেশা করে আসস, তুই মদ তারুসা রে খোদার কাটা। আমার রক্ত গরম হয়ে গেছে, মারে আমি কোলে লইছি। গভীর মনোযোগ, হুজুর মাফ করবেন, সরি, শেষ করে দিচ্ছি। আমি আমার মারে কোলে লইছি, চুলার মধ্যে মা ভাত রাঁধতেছে, ভাতের মধ্যে তরকারি আর ভাতের চুলা লাঠি দিয়ে হালাই দিলাম। এই আগুনের চুলার মধ্যে, আগুনের মধ্যে আমার লজ্জা করা, আমি আমার মারে, আমি হারুন, আমি নিকৃষ্ট আমার মারে এই আগুনের মধ্যে ছাইড়া দিলাম। আমার মা আগুনের মধ্যে পুরো ছাই, আমি মারে তো আগুনে ফারে মারে পুরো ছাই করে দিছি। যখন আমার মদন নেশা চলে গেল, স্ত্রী ভালোবাসা দিয়ে বলছেন, স্বামী গো তুমি কামনা কিতা, তুমি তো মারে মারে লইলে আগুনে ফেলে দিলা। আমি তখন তাড়াতাড়ি লবণ দিলাম, যাই দেখি মা, আমার মা, মা। হারুন মাকে শিক্ষা দিয়ে যে ঘর থেকে বাড়িছে একদম মক্কায় চলে আসছে। 40 বছর একাটাকে হজ করছে, আর গায়ে রক্তগুলো গায়ের একটা চামড়া রাখে নাই, মাথাটা 40 বছর পর্যন্ত গাছের সাথে ঠুকাইছে, 40 বছর কাটাচ্ছে, হজ করছে, 40 বছর পর্যন্ত কি করছেন, নফল রোজা রাখছেন, তাহাজ্জুদ পড়ছেন, একদিনও ফরজ নামাজ খানায় কাবা বাদ দেন নাই। আল্লাহ মালিক ইবনে দিনারের মাধ্যমে সুসংবাদ দিলেন, আমার হারুনকে বল, আমার হারুনের জীবনের সমস্ত মাকে হত্যা করার তার ব্রেন ছিল না, মাথা ঠিক ছিল না, মক্কা পাগল হয়ে গেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, আল্লাহর ওলি হিসাবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওর যুবকেরা, ও বল্লভপুর যুবকেরা, ওলি যদি হতে চাও, কুতুব যদি হতে চাও, নেককার হতে চাও, জান্নাত পেতে চাও, মার পায়ে ধরে আজকে মাপ চাও, বেয়াদবি করলে মার সেবা করো, মা তোমার জান্নাত, মা তোমার জান্নাত, মা তোমার জান্নাত, মায়ের সেবা করো। মা ও আম্মুকা, ও আম্মুকা, ও আব্বুকা, ও আবুকা, তোমার মা, তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত। وآخر دعوانا الحمد لله رب العالمين. مع السلام. السلام عليكم ورحمة الله وبركاته.